আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটাকে বলা হয় মারিফা এবং নাকেরা। আজকে তোমাদের এই বিষয়টির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা যে ক্লাসটি করাইছিলাম মারিফা 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 ও নাকেরা, এটার শাব্দিক অর্থ হলো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। আমরা এর আগে পড়েছিলাম নির্দিষ্ট, অনির্দিষ্ট। মারিফার অর্থ হলো নির্দিষ্ট এবং নাকেরা অর্থ হলো অনির্দিষ্ট। যেমন আমরা যদি বলি পেন মানে হচ্ছে কলম। যদি তোমাদেরকে দেখানো হয় PEN, পেন মানে হচ্ছে কলম। বুক হচ্ছে বই। ঠিক একইভাবে যখন আমি লিখব পেন মানে হচ্ছে কলম, বুক মানে হচ্ছে বই, এটাকে আমি যখন লিখব দি পেন, কলমটি। বইটি। পেন মানে হচ্ছে কলম আর বুক মানে হচ্ছে বই। এটা কিন্তু অনির্দিষ্ট। যে কোনো বই, যে কোনো কলম হতে পারে, কিন্তু যখন দি লাগানো হলো তখন কিন্তু এই দি বুক, দি পেন, এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। দি পেন এটা কলমটি, দি বুক বইটি, আর এখানে ছিল শুধু পেন, কলম, যে কোনো কলম হতে পারে, বুক বই, যে কোনো বই হতে পারে। কিন্তু যখন দি পেন দিলাম তখন কলমটি হলো, দি বুক দিলাম তখন বইটি হলো। এটা হচ্ছে নির্দিষ্ট। এটাকে ইংরেজিতে আমরা যদি আর্টিকেল পড়ি তাহলে ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল, এটা আমরা পরবর্তী সময় জানবো ইনশাআল্লাহ। আমি এখন যে বিষয়টি তোমাদেরকে বুঝাবো সেটি হলো, যেমন আমরা পড়ি কলামুন, কলামুন মানে হচ্ছে কলম। আমরা পড়েছিলাম কলামুন মানে হচ্ছে কলম, কিতাবুন মানে হচ্ছে বই। কলামুন মানে হচ্ছে কলম, কিতাবুন মানে হচ্ছে বই। যে কোনো কলম হতে পারে, যে কোনো বই হতে পারে। কিন্তু যখন এটা আমরা নির্দিষ্ট করব সে তখন হবে আল কলাম, আল কলাম, আল কিতাব। তাহলে এটাকে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে এটা হচ্ছে কলাম মানে হচ্ছে কলম, আর কিতাবুন মানে হচ্ছে শুধু বই, আর এখানে শুধু আল কলামুন মানে হচ্ছে কলমটি, কলমটি বইটি। এটা হচ্ছে নাকেরা, এটা হচ্ছে অনির্দিষ্ট। আর এটা হচ্ছে মারিফা, এটা হচ্ছে নির্দিষ্ট। নাকেরা থেকে মারিফা করতে গেলে, অর্থাৎ অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করতে গেলে, এটা হচ্ছে নাকেরা আর এটা হচ্ছে মারিফা। নাকেরাকে যদি আমি নির্দিষ্ট করি, মারিফা করি, তাহলে শুরুতে অবশ্যই একটা আলিফ লাম যোগ করতে হবে। আলিফ লাম যখন যোগ করব তখন শেষে আর তানবিন থাকবে না। যেমন এটা নাকেরা ছিল, এই যে নাকেরা মানে অনির্দিষ্ট, নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট। কলামুন যে কোনো কলম হতে পারে। আর যখন আমি আলিফ লাম লাগাইছি তখন এই যে শেষে যে তানবিন আছে, এই তানবিনটা কিন্তু এখানে আর হয়নি। তার মানে নাকেরা থেকে মারিফা করতে গেলে শুরুতে একটা আলিফ লাম দিতে হবে এবং শেষে তানবিন পড়ে যাবে। অনুরূপভাবে কিতাবুন, একটি
বই, যে কোনো বইকে বোঝাচ্ছে। যখন আমি এটাকে মারেফা নির্দিষ্ট করব, তখন শুরুতে আলিফ লাম লাগাই দিছি এবং এখানে যে তানবিন ছিল সেই তানবিনটা পড়ে গেছে। তাহলে আমরা জানলাম মারেফা এবং নাকেরা। মারেফা অর্থ হচ্ছে নির্দিষ্ট আর নাকেরা অর্থ হচ্ছে অনির্দিষ্ট। মারেফা নাকেরা থেকে মারেফা করার নিয়ম হচ্ছে নাকেরার শুরুতে একটা আলিফ লাম যোগ করতে হবে এবং শেষে তানবিন পড়ে যাবে। অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি, আমরা জানলাম যেমন আমরা যদি লিখি তলিবুন, 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 তলিবুন মানে হচ্ছে ছাত্র, তলিবুন মানে হচ্ছে ছাত্র। এটা হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট। যখন আমরা নির্দিষ্ট করব তখন হবে আত-তলিবু, ছাত্রটি, তখন হবে ছাত্রটি। তাহলে এটা হচ্ছে নাকেরা, নাকেরা। আর এটা হচ্ছে মারিফা। এটা হচ্ছে নাকেরা, এটা হচ্ছে মারিফা। যখন বলা হবে যে তোমরা নাকেরা থেকে মারিফা করো, তখন সহজ বুদ্ধি, নাকেরাটার সামনে আমরা একটা আলিফ লাম লাগাই দেব আর শেষের তানবিনটা ফেলাই দিলে নাকেরা থেকে মারিফা হবে। আবার যখন বলা হবে, যখন বলা হবে যে মারেফা থেকে নাকেরা করো, মারেফা থাকবে, মারেফা থেকে নাকেরা করো। যেমন দেওয়া থাকলো আল মুআল্লিমু, আল মুআল্লিমু মনে হচ্ছে শিক্ষকটি, শিক্ষকটি। এটাকে যখন আমরা কি করব, নাকেরা বানাবো, অনির্দিষ্ট, তখন কি করতে হবে, আলিফ লামটা আমরা বাদ দেব। এই যে আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে আমরা বাদ দেব আর শেষে একটা কি হবে, তানবিন যুক্ত হবে। কিরকম, যেমন আমি লিখতে পারি মিম আইন লাম মিম, মু আল লি মু, তখন হবে কি, শিক্ষক। এটা হচ্ছে নাকেরা, এটা হচ্ছে মারেফা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝছো। আগামী দিনে আবার তোমাদের সামনে আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।